চিকিৎসা বিজ্ঞানী, মেডিকেল সায়েন্স, বর্তমান চিকিৎসা বিজ্ঞান মানুষের বডি অর্থাৎ ফিজিক্যালি মানুষের শারীরিক চিকিৎসা উন্নয়ন সাধনের জন্য যত বেশি অগ্রগতি উন্নতি সাধন করেছে, আপনারা বলেন যে কেউ যদি শারীরিক কোনো অসুখে ভুগে, ক্যান্সার বলেন কিংবা ডায়াবেটিস বলেন কিংবা প্যারালাইসিস বলেন বা যে কোনো রোগেরই কোথায় বলেন না কেন, তো কোনো জায়গায় যদি কোনো ডাক্তার যদি চিকিৎসা ট্রিটমেন্ট ভালো দিতে না পারে, তাহলে তার চেয়ে তো ভালো যে জায়গা হয় সেটা যাই, দেশে না হলে বিদেশ পর্যন্ত যাই। তাহলে মেডিকেল সায়েন্স বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, মানুষ যত দিন যাতে যত সময় যাচ্ছে তত মানুষ এই শারীরিক উন্নতি, শারীরিক রোগ বালাই মুক্তির জন্য যত ধরনের প্রযুক্তির আবিষ্কার করেছে এবং যত ধরনের উন্নতি সাধন করেছে। আপনারা বলেন যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? ওই ব্যক্তি সুখী যে ব্যক্তির ক্ষুধা লেগেছে, খেতে পারে, খেয়ে তার ক্ষুধা নিবারণ করতে পারে, সেই ব্যক্তি পৃথিবীতে সুখী। এখন দেখেন যে এই যে সুখের মানদণ্ড, সুখকে আমরা এইভাবে যে ব্যাখ্যা করছি, তার দেখেন যে আপনার রোগ হয়েছে, আপনি ওষুধ সেবন করছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার শরীরের চিকিৎসার জন্য কত ব্যবস্থা গ্রহণ করছেন, আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে কত ধরনের ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু আপনার আমার শরীরে এমন একটা মূল ফাউন্ডেশন বা মূল সেন্টার রয়েছে, একেবারে মার্কাজ কেন্দ্র রয়েছে, যেটা অসুস্থ হলে মানুষের গোটা শরীর অসুস্থ হয়ে যায়, যেটা সুস্থ থাকলে মানুষের গোটা শরীর সুস্থ থাকে। সেটা বলেন তো, সেটা কি? সেটা হচ্ছে কল্প। সেটা কি? কল্প, অন্তর, আত্মা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হলো যে মানুষের অন্তর নিয়ে কিংবা হৃদয়, আত্মা নিয়ে কোনো ট্রিটমেন্ট, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা বা তারা আবিষ্কার করতে পারেনি। শরীরের চিকিৎসার জন্য, শরীরের দেহের চিকিৎসার জন্য যত ধরনের আবিষ্কার হয়েছে, অন্তর, হৃদয় নষ্ট হয়ে গেলে কিংবা হৃদয়ের যদি রোগ পেয়ে যায়, তাহলে এই চিকিৎসার কোনো সরঞ্জাম, কোনো আবিষ্কার, কোনো ওষুধ তারা আবিষ্কার করতে পারে না। অথচ দেখেন, আপনার যদি ক্ষুধা লাগে তাহলে আপনি খুব ক্ষুধার্ত, আপনাকে বোঝানোর জন্য বলি, আপনি খুব ক্ষুধার্ত, আপনার সামনে যদি 1 কেজি স্বর্ণ যদি রেখে দেয় যে এটা খান, আপনি ওই স্বর্ণ খেয়ে আপনার পেটের ক্ষুধা নিবারণ করতে পারবেন? বলেন তো, পারবেন না। আচ্ছা, 1 কেজির জায়গা না, 2 কেজি দিলাম, 5 কেজি দিলাম, 10 কেজি দিলাম, পারবেন? ক্ষুধা নিবারণ করতে পারবেন? পারবেন না। তাহলে হৃদয়ের জন্য, আত্মার জন্য এই সোনা বলেন, এই আপনার মাছ, মাংস, গোস্ত, ডিম ইত্যাদি এগুলো বলেন, এগুলো খেয়ে আপনার হৃদয়ের উন্নতি হবে না। রোগকে, অসুস্থকে, হৃদয়ের অসুস্থতা, এটাকে সুস্থতা দান করতে পারে না পৃথিবীর কোনো খাবার, পৃথিবীর কোনো বস্তু। তাহলে এই হৃদয়ের খাদ্য কি? এই হৃদয়ের, এই আত্মার খাদ্য কি? আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহ বলছেন যে হৃদয়ের ট্রিটমেন্টের জন্য, হৃদয়ের অসুখ হলে, হৃদয় যদি অসুস্থ হয়ে যায়, তাহলে এর জন্য একমাত্র খাবার হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। পৃথিবীর কোন জিনিস, কোন কসমেটিক্স, কোন খাদ্য বস্তু, কোন কিছুই এই হৃদয়ে শান্ত করতে পারে না। পৃথিবীর কোন জিনিসেই এই হৃদয়, অশান্ত হৃদয়কে শান্তি, প্রশান্তি, সুস্থতা দান করতে পারে না। কেবলমাত্র আল্লাহর জিকির, কোরআনের বাণী, কেবলমাত্র কোরআনের বাণী, আল্লাহর জিকির আজকারে এই অশান্ত হৃদয়কে শান্ত করতে পারে। এই হৃদয়ের অশান্ত হৃদয়কে খাদ্য দিতে পারে আল্লাহর জিকির। তাহলে সেই জায়গা থেকে আমরা আল্লাহর জিকির আজকারের ক্ষেত্রে যে উদাসীনতা, যে গাফলতি, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি মা কিয়ামা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলছেন যে ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলছেন ওই ব্যক্তি, ওমান আরাযা আন যিকরি, যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। ওমান আরাযা আন যিকরি, যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নয়। আল্লাহর জিকির আজকার হচ্ছে, কিংবা আল্লাহর জিকির আজকার ব্যক্তি কেন্দ্রিক হতে পারে কিংবা মাজলিস কেন্দ্রিক হতে পারে, যে যেভাবে হোক না কেন, মূল কথা হলো আল্লাহর জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, ইবাদত, বندگی এগুলো থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন যে আমি তার এই দুনিয়ার জীবনে চলার পথটাকে একেবারে সংকীর্ণ করে দিলাম।
সংকীর্ণ, একেবারে সংকুচিত করে দিবে, শান্তি পাবে না। অঢেল টাকা উপার্জন করবে কিন্তু শান্তি নাই। সেই সকাল বেলায় উঠেছে, সন্ধ্যা পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত দিন রাত ছুটছে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার ইত্যাদি নিয়ে ব্যস্ত, টাকা ইনকাম করছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই, অশান্তি কাজ করে। অথচ একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, একজন দিনমজুর, সে কাজও করছে মাঠে ঘাটে, আবার আল্লাহর জিকিরও করছে, কোরআন তেলাওয়াত করছে, নামাজও পড়ছে। সে যে শান্তিতে বসবাস করছে, 500 টাকা 300 টাকা ইনকাম করার পরও তার ঘরে শান্তি, আর যে 1000 টাকা লক্ষ টাকা ইনকাম করে সে অশান্তিতে আছে। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তার দুনিয়ার জীবনে চলার পথকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশিরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, দ্বিতীয় কথা হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ করে তুলবেন, অন্ধ করে তুলবেন। সেই ব্যক্তি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে কেন অন্ধ করে তুললেন? অকুত কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চোখওয়ালা ছিলাম, দেখতে পেতাম, সবকিছু দেখতাম, ধরতাম, বলতাম, শুনতাম, চলতাম, ফিরতাম, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমার চোখ ভালো ছিল, আমি চোখওয়ালা ব্যক্তি। আজ কিয়ামতের মাঠে আপনি আমাকে অন্ধ করে কেন তুললেন? আল্লাহ বলবেন যে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, অর্থাৎ দুনিয়াতে আমাকে মনে রাখনি, আমিও আজ কিয়ামতের মাঠে তোমাকে ভুলে গেলাম, তোমাকে আর আমি পাত্তাই দিলাম না। তাহলে দেখেন যে কোরআন, জিকির, আজকার, নামাজ, ইবাদত, বندگی, এগুলোর যে তাৎপর্য, এগুলোর যে গুরুত্ব, আমি এই যে এতগুলো হাদিস, কোরআনের আয়াত বললাম, এতগুলো বলার দরকার ছিল না। যদি একজন প্রকৃত মুসলিম মুমিন হয়ে থাকে, তাহলে তার জন্য একটা কথাই যথেষ্ট, ক্বালু সামি'না ওয়া আতানা, বললাম, শুনলাম, মেনে